কিছুদিন ধরে দেখতেছি স্বপ্ন সুপার শপে একটা গরুর মাংসের অফার দিয়েছে। সেই গরুর মাংস দিয়ে কিন্তু অনেকেই বিরিয়ানি রান্না করার চ্যালেঞ্জ নিচ্ছে। আজকে এই বিরিয়ানি রান্নার চ্যালেঞ্জটা আমিও নিয়ে নিয়েছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। মূলত স্বপ্ন সুপার শপে কিন্তু 5 পিস গরুর মাংস এবং 5 পিসের মতো মনে হয় আলুর টুকরা দেয়। তবে আমার ঘরে যেহেতু স্বপ্ন সুপার শপের কোনো মাংসই ছিল না, কিন্তু আমি নিজেই মাংসর 5 পিস টুকরাকে এরকম ছোট ছোট কিউব কিউব টুকরা করে নিয়েছি, সাথে কিছু আলু দিয়ে। এখানে আমি জাস্ট 1 পটের মতো চাল নিয়েছি। আমি এইখানে 5 পিস মাংসের সাথে 1 পট চালের মানে বিরিয়ানি রান্না করব আজকে। দেখতেই পাচ্ছেন মাংসর কোয়ান্টিটিটা কতটুকু হয়েছে, সাথে আমি একটু আলুও দিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য যা যা প্রয়োজন হয় আমি এখানে সবগুলো মশলাই দিয়েছি, তবে সবই ঘরোয়া মশলা ছিল। আমি এক্সট্রা কোনো মশলা দেইনি, জাস্ট রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম অল্প পরিমাণে, ওইটা ঘরেই ছিল। মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে ধুয়ে রাখা সেই চাউলটা দিয়ে দিচ্ছি। চাউল আর মাংস একসাথে কষিয়ে নিচ্ছি। চাইলে মাংসটা আলাদা করেও নেওয়া যায়, কিন্তু আমি একেবারে একসাথে রান্না করে নিচ্ছি, এতে করে সময়টা খুবই অল্প লাগে। মাংস এবং চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। চালটা কিন্তু তেমন একটা ভাজা লাগে না, যেহেতু আমি মাংসটার সাথে চালটা কষিয়ে নিয়েছি। এখানে আমি পানি দেওয়ার পরে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার কাছে খুব অল্প পরিমাণে ঘি ছিল, তাই আমি ঘিয়ের কৌটার মধ্যে একটু দুধ মিলিয়ে তারপরে ঘি দুধ একসাথে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পানিটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে আমি কিছু পরিমাণে কিশমিশ দিলাম। কিশমিশ আমার বিরিয়ানিতে খেতে খুবই পছন্দ। এখন আমি এখানে কিছু পরিমাণে রাঁধুনির বিরিয়ানি মশলা দিচ্ছি, তার সাথে দিচ্ছি একটু চিনি। এই পর্যায়ে এসে কিন্তু লবণটাও চেক করে নিতে হবে, কম হলে এই সময় দিয়ে দেয়া যাবে। তো এখন পানিটা কমে আসার জন্য অপেক্ষা করছি। তারপরে পানিটা কমে আসলে দমে দিয়ে বসিয়ে রাখতে হবে। এটা কমে আসলে এর উপরে আমি ঢাকনা দিয়ে দমে দিয়ে রাখবো। আর এখান দিয়ে যেন কোনো রকমের বাতাস বের না হয়, এর জন্য ভারী একটা জিনিস দিয়ে রাখলাম। 10 মিনিটের মতো দমে রাখার পরে আমি এখন ঢাকনাটা তুলে দেখছি কতটুকু হয়েছে। এখন একটু উল্টে পাল্টে দিতে হবে, নিচের গুলো উপরে, উপরের গুলো নিচে, এরকম নেড়ে দিতে হবে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন চালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে 90% এর মতো। আর কিছুক্ষণ দমে রাখলেই পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। সবশেষে আমি এখানে কিছু পরিমাণে কেওড়া জল দিচ্ছি, যেন একটা বিরিয়ানি ঘ্রাণ আসে। কেওড়া জলটা দিলে কিন্তু একটা শাহী ফ্লেভার আসে। এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি শেষ। এখন জাস্ট আমি একদম চেপে চেপে বিরিয়ানিটা দমে আরেকটু রেখে দিব। 20 মিনিট পরে আমি এটা সার্ভ করব। 20 মিনিট পরে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এই কয়টা মাংস দিয়ে কি সুন্দর ভরপুর একদম প্লেট ভরে বিরিয়ানি খাওয়া যাচ্ছে। এটা আমি তো প্রত্যেকটা বাইটে আমি মাংস পেয়েছি, যেহেতু ছোট ছোট করে মাংসগুলো কিউব করে কাটা ছিল, এর জন্য প্রত্যেকটা বাইটে 1 পিস করে মাংস যাচ্ছে। সবার প্রথমে আমি আমার শত্রুগুলোকে সরাচ্ছি। এই যে খাওয়ার সময় কিন্তু এই দারচিনি এলাচ এইগুলো পেলে আমার খুবই রাগ হয়। তারপরে প্রথম বাইট দিতেই তো অমৃতের মতো লাগছে। বিরিয়ানিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। এরকম কম মশলায় কম তেলে আমার বিরিয়ানি খেতে ভালোই লাগে। আর বিরিয়ানির সাথে আমার কাঁচামরিচ লাগে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।